এমন একটা জায়গা যেখানে পা রাখলেই শরীরটা শিউরে ওঠে। একটা নেগেটিভ শক্তির উপস্থিতি অনুভব করা যায়। চারপাশে নিস্তব্ধতা, অথচ মনে হয় কেউ যেন আড়াল থেকে তাকিয়ে আছে। বাতাসের শব্দও এখানে কেমন অন্যরকম লাগে। ছোটবেলা থেকেই পূর্বপুরুষদের মুখে এই জায়গার অসংখ্য গল্প শুনে বড় হয়েছি। তারা বলতেন একসময় দিনের আলোতেই মানুষ এই পথ এড়িয়ে চলতো, কারণ তখন এই জঙ্গলে ছিল বাঘের রাজত্ব। আর সন্ধ্যা নামলেই লোকমুখে শোনা যায় দূর থেকে ভেসে আসতো অদ্ভুত সব শব্দ। কেউ বলতো কান্নার আওয়াজ, কেউ বলতো ছায়ার চলাফেরা। আজ আমরা কয়েকজন বন্ধুরা মিলে এমনই একটা জায়গা এক্সপ্লোর করতে বেরিয়েছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই জায়গার ইতিহাস আপনাকে অবাক করবেই। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এই জায়গাটি। বর্তমান এখানকার অবস্থা, চারিদিকে বিশাল বাঁশ গাছ, লতাপাতা আর ঘন জঙ্গল। এই নীরব পরিবেশে দাঁড়িয়ে বুঝতে পারা যায় কেন এত গল্প তৈরি হয়েছে এই জায়গাটিকে ঘিরে। গ্রামের প্রবীণ মানুষদের মতে প্রায় 60 থেকে 70 বছর আগে এই জঙ্গলে ছিল বাঘের আনাগোনা। অনেক মানুষ নাকি এই পথ দিয়ে যাওয়া আসার সময় বাঘের আক্রমণের শিকার হয়েছে। কারোর শরীরে থাবার দাগ ছিল, আবার কেউ ফিরেই আসেনি, এমন গল্প আজও শোনা যায়। সেই থেকেই ধীরে ধীরে এই জায়গাটির নাম হয়ে যায় বাগথাবড়া। নামটির মধ্যে যেন লুকিয়ে আছে একটা ইতিহাস, একটা আতঙ্ক আর বহু মানুষের স্মৃতি। শুধুমাত্র এখানেই শেষ নয়, এই জায়গাটির সঙ্গে আরও একটা বিষয় জড়িয়ে আছে। আদিকাল থেকে আজ পর্যন্ত এই অঞ্চলের সমস্ত রকম মৃতদেহ এখানেই দাহন করা হয়। আর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গাকে ঘিরে নানান লোককথা প্রচলিত রয়েছে। অনেকে বলেন গভীর সন্ধ্যার পর এখান থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে শেয়ালের ডাক, কেউ বলে বাতাসের শব্দ, আবার কেউ কেউ এটাকে অতি প্রাকৃতিক বলেও মনে করে। তবে এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, এগুলো মূলত স্থানীয়দের মুখে মুখে প্রচলিত গল্প। আজও এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতির নীরবতার মধ্যেও যেন এক অজানা কোনো উপস্থিতি লুকিয়ে আছে। হয়তো সেটা শুধুই পরিবেশের প্রভাব, হয়তো বহু বছরের গল্প যা আমাদের কল্পনাকে প্রভাবিত করে। প্রায় 20 বিঘা এলাকা জুড়ে বিস্তীর্ণ এই অঞ্চলটির অনেকটাই নদীর ভাঙনের কারণে হারিয়ে গেছে। একসময় যে জঙ্গল আরও বেশি বিশাল ছিল, আজ তার অনেকাংশই নদীর নিচে। তবে এখন আর এখানে বাঘ নেই, কিন্তু সন্ধ্যা নামলেই শোনা যায় শেয়ালের ডাক। আর জঙ্গলের ভিতরে মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন পশুর হাড়গোড়। পুরো পরিবেশটা এখনো এমন যে একা এলে সাহসী মানুষেরও গা ছমছম করে উঠবে। ইতিহাস, লোককথা আর প্রকৃতি, এই তিন মিলিয়ে বাগথাবড়া আজও এক রহস্যময় জায়গা হয়ে আছে। আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে দাঁড়িয়ে মনে হয় কেউ যেন আপনাকে দেখছে? যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সহদেব। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে এইভাবে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন দিনের নতুন গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।